লের মার্কেট থেকে লের রাজবাড়ির ফটোটা খুব ভালো আসে, তাই লে মার্কেটে এসে আমরা রাজবাড়ির ফটোটা ফার্স্টে তুলে নিলাম, ওখান থেকে তুলতে পারিনি। তারপর লে মার্কেটে ঘোরাঘুরি শুরু হলো, টুকটাক ছবি তোলা, ঘোরা, ভিডিও করা, সব কিছুই। আমরা ফাঁকে একটু চাও খেয়ে নিয়েছিলাম। তারপরে চারদিকে ঘুরতে ঘুরতে দেখছিলাম যারা গ্যাংটক ঘুরতে গেছেন তারা লে মার্কেটের সাথে গ্যাংটক মার্কেটের ভালো মিল পাবেন, কারণ লে মার্কেটে যেগুলো পাওয়া যায় গ্যাংটক মার্কেটেও সেই ধরনেরই জিনিস পাওয়া যায়। একই ধরনের জিনিস দুটো মার্কেটেই পাওয়া যায়। আমরা এখন এসেছি লের মার্কেটে। সবাই মিলে লে মার্কেটে ঘুরছিলাম, যার যেটা কেনবার ইচ্ছা হচ্ছিল মোটামুটি টুকটাক কিনছিল, খুব বেশি কেউ শপিং করেনি লে মার্কেটে, কেননা খুবই কস্টলি। আমাদের কলকাতা শহরে যারা থাকে তাদের কাছে পাহাড়ে গিয়ে কিছু শপিং করা মানে বিশাল ব্যাপার, কারণ আমাদের কলকাতাতে সবই পাওয়া যায়, বড় বাজারে গেলে সবই পাওয়া যায়। কিছু কিনবো বললে হাজব্যান্ড আগেই বলে কি নেই। আমরা এখন লের মার্কেটে মার্কেটিং করতে এসেছি, জানি না কি কি কিনবো, দেখবো, তারপরে কিনলে দেখাবো। কিছু কিনতে হবে না, বড় বাজারে সব পাওয়া যায়, কিনে দেবো। তোমার তো আছেই সব কিছু, লাগলে বড় বাজার থেকে কিনে নেবো, এখন এখানে কিছু কিনতে হবে না। তাও জোর জবরদস্তি করে টুকটাক কিছু স্মৃতি হিসাবে কিনে আনি, যেগুলো খুব ছোট ছোট, যেমন আলমারিতে বা ফ্রিজে রাখানোর জন্য ম্যাগনেটগুলো, তারপরে বাইকের সামনে গাড়ির সামনে লাগানোর জন্য ছোট ছোট, এদের যেমন মার্কেটে লাগানো রয়েছে পুরো উপরে, সেই জিনিসগুলো নাম বলতে পারবো না। তো এইসব জিনিস টুকটাক কেনা, কিছু বিস্কিটস যা ওখানকার স্পেশাল, এইসব কেনাকাটি করে মার্কেটটাকে খুব ভালো করে ঘুরে নিলাম। মার্কেট ঘুরে চাটা খেয়ে একটু গল্প গুজব করে তারপর আমরা আস্তে আস্তে, যখন আমাদের গাড়ি আসবার টাইম দিয়ে দিয়েছে আসবো, সেই টাইমে এগিয়ে গেলাম। একটা লাইক